বিরিয়ানি আনতে গিয়ে ঘাম ছুটে গেল। নিজের একটা গাড়ি না হলে তাড়াহুড়োর সময় কি সমস্যায় পড়তে হয় সেটা সেদিন আমি আরো ভালো করে বুঝে গিয়েছিলাম। কি আর করা যাবে, আমি সেদিন ক্ষমতা পিসির সাইকেলটা নিয়েই চলে গিয়েছিলাম শান্তিপাড়ার জায়গাতে বিরিয়ানি আনতে। তারপর সেখানে আধা ঘন্টা ওয়েট করে বিরিয়ানি নিয়ে এসে আমি আর পটল মিলে চলে গিয়েছিলাম আমার পড়ানো স্টুডেন্টদের ওখানে, যেখানে তারা খুব সুন্দরভাবে টিচার্সদের আয়োজন করেছিল। এরপর প্রথমেই সর্বপল্লী রাধাকৃষ্ণনের ফটোর সামনে মোম জ্বালিয়ে তাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমাদের শিক্ষক দিবস পালন করা শুরু হয়ে গেল। আমি প্রথমে তাকে প্রণাম জানালাম এবং তারপর আমার খুদে খুদে ছাত্রছাত্রীরা সকলে মিলে তাকে ফুল দিয়ে প্রণাম জানালো। এরপর বিবেকও তার আঁকা সর্বপল্লী রাধাকৃষ্ণনকে ফুল দিয়ে প্রণাম জানালো। তারপর মিষ্টুর নাচ গান এবং করেনের আবৃত্তির মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানটির সূচনা হলো। আমিও একটা আবৃত্তি করলাম আর আমার সবচেয়ে খুদে ছাত্রী দীপসাও একটা খুব সুন্দর নাচ করলো। কি খাচ্ছিস রে মনো, চা নাকি? এই খুদে খুদে বাচ্চাগুলোকে সবসময় খুব বকা দেই, পিটাই, কিন্তু এই আজকের একটি দিন ওদের সাথে এত সুন্দরভাবে আনন্দ করে কাটানো যায়, খুবই ভালো লাগে। তারপর খুব সুন্দরভাবে ওরা কেকেরও আয়োজন করেছিল, তারপর আমাকে ওরা কেক খাইয়ে দিল, আমি ওদেরকে কেক খাইয়ে দিলাম। এভাবেই আমাদের খুব সুন্দর কিছু সময় কাটলো। আমরা যারা এই টিউশনি করেই পড়াশোনা করে জীবনে কিছুটা হলেও এগিয়ে যাই, তাদের কাছে এই টিউশনির মূল্যটা অনেক বেশি। তার সাথে ওদের এই খুশি এবং ওদের এই ভালোবাসা আমাদের কাছে অনেক দামি উপহার। আর ওরা ছোটগুলো মিলে খুব সুন্দরভাবে নাচানাচি করছিল। আর বিবেক ওদের মধ্যে একটু বড় হওয়ায় ও এত সুন্দরভাবে এত কিছু আয়োজন করেছে যে ওকে তো থ্যাংক ইউ বলতেই হয়, আর সাথে তোদের সকলকেও থ্যাংক ইউ এত সুন্দরভাবে একটি দিন আমাকে উপহার দেওয়ার জন্য।